প্রথম নারী হাওয়া আলাইসাল্লাম। কিন্তু তিনি শুধু প্রথম নারীই ছিলেন না, তিনিই প্রথম বিচ্ছেদের যন্ত্রণা অনুভব করেছিলেন, প্রথম অনুশোচনা অনুভব করেছিলেন এবং প্রথম একাকিত্ব অনুভব করেছিলেন। কিন্তু সবকিছু কিভাবে শুরু হয়েছিল? তিনি ফেরেশতাদের সঙ্গে জান্নাতে বাস করছিলেন। চারপাশ ছিল অপার সৌন্দর্যে ভরা। একদিন একটি ফিসফিসানি ওয়াসওয়াসা সবকিছু পাল্টে দিল। এক ভুল তাদের নামিয়ে আনলো নীরব পৃথিবীতে। যখন জান্নাতের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হলো, তখন তিনি জেদ্দার তপ্ত রৌদ্রের নিচে আদম আলাইসাল্লাম থেকে অনেক দূরে একা হয়ে পড়লেন। তিনি এই অজানা পৃথিবীতে টিকে থাকার চেষ্টা করলেন। আশা ভরা মনে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যেন আবার স্বামীর সঙ্গে দেখা হয়। তিনি ক্ষমা প্রার্থনা করলেন, সেই ভুল সংশোধন করতে চাইলেন যা তারা একসঙ্গে করেছিলেন এবং আবার আদম আলাইসাল্লামের সঙ্গে মিলিত হতে চাইলেন। কিন্তু সেই গাছটি যা মানবজাতির নিয়তি বদলে দিল, আসলে আমাদের কি শিক্ষা দেয়? কিছু মানুষ বলে হাওয়া আলাইসাল্লামের আগে আরেক নারী সৃষ্টি হয়েছিলেন, তার নাম ছিল লিলিথ। কিন্তু ইসলাম এ ব্যাপারে কি বলে? এই দাবিগুলো কোথা থেকে এসেছে? আজ আমরা হাওয়া আলাইসাল্লামের ভুলে যাওয়া দিক এবং তার আবেগঘন জীবনের গল্প নিয়ে এসেছি। আপনি দেখছেন নূরে হিদায়া বাংলা। আরও বেশি বেশি ইসলামিক কাহিনী আপনার জন্য নিয়ে আসবো আমরা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটি লাইক করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। আদম আলাইসাল্লাম ছিলেন প্রথম মানব এবং সেই দিন পর্যন্ত তিনি ছিলেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করলেন এবং তার আত্মা থেকে ফু দিয়ে প্রাণ দান করলেন। আদম আলাইসাল্লাম জান্নাতে বসবাস শুরু করলেন। চারপাশ ছিল অপরূপ সৌন্দর্যে ভরা, উজ্জ্বল দৃশ্যপট, সবুজ বৃক্ষরাজি ও স্বচ্ছ নদী। কিন্তু জান্নাত এত সুন্দর হলেও আদম আলাইসাল্লাম একাকী বোধ করলেন। প্রতিটি প্রাণী যুগলভাবে সৃষ্টি হয়েছিল, সঙ্গতি নিয়ে বেঁচে ছিল, কিন্তু আদম আলাইসাল্লামের কারো সঙ্গে কথা বলার বা কিছু ভাগাভাগি করার মতো কেউ ছিল না। একাকিত্ব তার অন্তরে গভীরভাবে বাসা বাঁধতে লাগলো। অবশ্যই আল্লাহ তার এই অনুভূতি জানতেন। তিনি আদম আলাইসাল্লামের জন্য একজন সঙ্গী, একজন বন্ধু সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু তার আগে আল্লাহ চাইলেন যে আদম আলাইসাল্লাম যেন সত্যিকার অর্থে একাকিত্ব অনুভব করেন, কারণ জান্নাতেও একা থাকা এক প্রবল অনুভূতি এবং যখন তিনি সেই অনুভূতি উপলব্ধি করবেন তখন আল্লাহ তার জন্য কাউকে দান করবেন। একদিন আল্লাহ আদম আলাইসাল্লামকে গভীর নিদ্রায় আচ্ছন্ন করলেন। একটি সাধারণ বিশ্রাম ছিল না সেটা, এটি ছিল সৃষ্টির অন্যতম শ্রেষ্ঠ অলৌকিক ঘটনার সূচনা। যখন আদম আলাইসাল্লাম শান্তিতে ঘুমাচ্ছিলেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার ডান দিক থেকে একটি পাঁজরের হাড় নিলেন। হাড়টি ছিল 13তম পাঁজর। সেই হাড়টি আরেকটি সৃষ্টির অলৌকিক অংশের রূপ নিতে চলেছিল। ধাপে ধাপে সেই হাড় আল্লাহর শক্তিতে প্রাণ পেল এবং এক মানব রূপে রূপান্তরিত হলো। যখন হাওয়া আলাইসাল্লাম চোখ খুললেন তখন নিজেকে তিনি জান্নাতের অপূর্ব উদ্যানের মধ্যে পেলেন। তিনি বিস্ময়ে তাকালেন উজ্জ্বল সবুজ বৃক্ষরাজির দিকে, অসীম নীল আকাশের দিকে এবং শান্তভাবে প্রবাহিত স্বচ্ছ নদীর দিকে। কিন্তু এই সৌন্দর্যের মাঝেও একটি জিনিস তার কাছে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করল, তার পাশে ঘুমিয়ে থাকা আদম আলাইসাল্লাম। হাওয়া আলাইসাল্লাম যখন আদমের দিকে তাকালেন তখন তার অন্তরে এক উষ্ণ সংযোগ অনুভূত হলো। তিনি তখনও আদম আলাইসাল্লামকে চিনতেন না, কিন্তু অন্তরের যে শান্তি ও ঘনিষ্ঠতা তিনি অনুভব করছিলেন তা যেন জানাচ্ছিল আদম আলাইসাল্লাম তারই অংশ। এই অনুভূতি শুধু আল্লাহর পক্ষ থেকে এক উপহারই ছিল না, বরং তার সৃষ্টির রহস্যেরও অংশ ছিল। এরপর আদম আলাইসাল্লাম চোখ খুললেন। ঘুম থেকে জেগে উঠে তিনি জান্নাতের সবচেয়ে সুন্দর সৃষ্টিদের একজনকে দেখলেন, হাওয়া আলাইসাল্লাম। তিনি তোমাদেরকে এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন এবং তা থেকে তার সঙ্গিনী তৈরি করেছেন যাতে সে তার কাছে শান্তি লাভ করে। সূরা আরাফ আয়াত 189। যখন আদম আলাইসাল্লাম প্রথমবার হাওয়া আলাইসাল্লামকে দেখলেন তখন তার হৃদয় ভরে গেল এক উষ্ণতায় যা তিনি আগে কখনো অনুভব করেননি। এটি ছিল এই ইঙ্গিত যে তার একাকিত্বের সমাপ্তি ঘটেছে। এখন তিনি শুধু জান্নাতের সৌন্দর্য উপভোগ করবেন না, বরং এমন এক সঙ্গীর সঙ্গে জীবন ভাগ করে নেবেন যিনি তার আত্মার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু হাওয়া আলাইসাল্লাম কেন আদম আলাইসাল্লামের পাঁজর থেকে সৃষ্টি হয়েছিলেন? কুরআনে হাওয়া আলাইসাল্লাম কিভাবে সৃষ্টি হয়েছেন তার সরাসরি বা বিস্তারিত ব্যাখ্যা নেই,
তবে সহিহ হাদিসে বুখারী ও মুসলিমে বলা হয়েছে যে তিনি আদম আলাইসাল্লামের পাঁজর থেকে সৃষ্টি হয়েছেন। এর বিস্তারিত বর্ণনা পাওয়া যায় কুরআনের তাফসির সমূহে এবং তাওরাতের ব্যাখ্যায়। তারাবির তাফসির এবং আরও কিছু কুরআন তাফসিরে বলা হয়েছে আদম আলাইসাল্লাম জান্নাতে একা ছিলেন। তিনি ঘুমিয়ে পড়লেন, ঘুম থেকে জেগে উঠে দেখলেন তার পাশে এক নারী। আদম আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কে? নারী উত্তর দিলেন, আমি একজন নারী। আদম আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে? তিনি বললেন, তোমার থেকেই। আদম আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? তিনি উত্তর দিলেন, তোমার সঙ্গী হওয়ার জন্য, যাতে তুমি আমার মাধ্যমে শান্তি পাও। তাওরাতের মতে আল্লাহ হাওয়া আলাইসাল্লামকে আদমের মাথা থেকে সৃষ্টি করেননি যাতে তিনি অহংকারী না হন, চোখ থেকে সৃষ্টি করেননি যাতে তিনি অন্যের জীবন দেখে ঈর্ষান্বিত না হন, কান থেকে সৃষ্টি করেননি যাতে তিনি পরনিন্দা না শোনেন এবং অন্যের কথায় হীনমন্যতায় না ভোগেন, মুখ থেকে সৃষ্টি করেননি যাতে তিনি অযথা কথা বলে ঝামেলা না করেন, হৃদয় থেকে সৃষ্টি করেননি যাতে তাতে হিংসা প্রবেশ না করে, আদমের হাত বা পা থেকেও সৃষ্টি করেননি যাতে তিনি চুরি না করেন বা উদ্দেশ্যহীনভাবে ঘুরে না বেড়ান। বরং হাওয়া আলাইসাল্লাম সৃষ্টি হয়েছিলেন আদমের সবচেয়ে আড়াল করা এবং বিনম্র অংশ থেকে, তার 13তম পাঁজর থেকে। পাঁজর দেহের গভীরে এবং সুরক্ষিত থাকে। এই জন্যেই হাওয়া আলাইসাল্লাম সৃষ্টি হয়েছিলেন বিনয়ী, সরল এবং স্বামীর কাছাকাছি হওয়ার জন্য। আসলে এই মতামত হাওয়া আলাইসাল্লামের জীবনের সঙ্গেই মিলে যায়, কারণ জান্নাত থেকে অবতরণের ঘটনাতেও তিনি আদম আলাইসাল্লামকে দোষারোপ করেননি, বরং তওবা করেছিলেন এবং আবার তার সঙ্গে মিলিত হওয়ার জন্য দোয়া করেছিলেন। যেমনটা ইসলামী সূত্রে বর্ণিত হয়েছে, তাকে এমন একজন হিসেবে বর্ণনা করা হয়েছে যিনি সব পরিস্থিতিতে তার স্বামীকে সমর্থন ও ভালোবাসা দেন, যেন একটি আপেলের 2 অর্ধেক। একইভাবে আদম আলাইসাল্লামও তাকে দোষারোপ করেননি, বরং তওবা করেছিলেন এবং তার সঙ্গে পূর্ণ মিলনের জন্য আকাঙ্ক্ষায় জীবন কাটিয়েছিলেন। এখন আমরা এসে পৌঁছেছি মানবজাতির নিয়তির সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে। আল্লাহ আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামকে জান্নাতে একটি নিখুঁত জীবনে স্থাপন করেছিলেন। তিনি তাদের সীমাহীন নিয়ামত দান করেছিলেন, কিন্তু তিনি তাদের বলেছিলেন একটি নির্দিষ্ট গাছের কাছে যেও না। এটি ছিল একটি সতর্কতা, যা দেখিয়ে দিল যে মানব স্বাধীনতার সঙ্গে দায়িত্বও রয়েছে। আল্লাহর এই আদেশ ছিল একটি পরীক্ষা। তারা কি জান্নাতে নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হবে কিনা তা যাচাই করার জন্য। কুরআনে বলা হয়েছে, তিনি বললেন, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং এখান থেকে যেখানে খুশি যা খুশি খাও, তবে এই গাছের কাছে যেও না, তা না হলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। সূরা আরাফ আয়াত 19। আল্লাহ আদম আলাইসাল্লাম ও তার স্ত্রীকে জান্নাতে বসবাস করতে এবং এর ফল খেতে বললেন, যেখানে ইচ্ছে, যখন ইচ্ছে, যত খুশি। তিনি তাদের বললেন, ফল ফুরিয়ে যাবে এই ভয় করতে হবে না। তাদেরকে তিনি বিশাল স্বাধীনতা দিলেও একটি সীমারেখা টেনে দিলেন, নিষিদ্ধ গাছের কাছে যেও না। যদি তারা তা করে তবে তারা জালিমদের অন্তর্ভুক্ত হবে। এটি প্রমাণ করে যে মানুষের উপর যে ক্ষমতা অর্পণ করা হয়েছে তা সীমাহীন নয়, সীমা আছে, আর সেই সীমা অতিক্রম করা হলে অন্যায়, মানে জুলুম। আয়াতে শুধু গাছের ফল খেও না বলা হয়নি, বরং বলা হয়েছে গাছের কাছে যেও না। এটি সতর্কবার্তার গুরুত্বকে আরও সুস্পষ্ট করে। কেউ কেউ বলেন সেই গাছ ছিল গম, আঙুর বা ডুমুর। সুফি আলেমরা বিশ্বাস করেন এটি গম বা গমের শীষ ছিল, কারণ গম মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে উত্তম দৃষ্টিভঙ্গি হল গাছটির নাম নির্দিষ্ট না করা, কারণ কুরআনে এ সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। আল্লাহ শুধু বলেছেন জান্নাতে একটি বিশেষ গাছ ছিল এবং সেই গাছের মাধ্যমে আদমকে সফলতা ও সুখ থেকে দূরে সরিয়ে নেওয়া সম্ভব ছিল। গাছটি জান্নাতে খাওয়ার জন্য রাখা হয়নি, বরং আনুগত্য ও বিশ্বস্ততার পরীক্ষা হিসেবে রাখা হয়েছিল। আয়াতে জুলুম শব্দটি ব্যবহার করা হয়েছে, যাতে বোঝানো যায় যদি আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম অবাধ্য হতেন তবে সেটি কত গুরুতর অপরাধ ও শাস্তিযোগ্য কাজ হতো। জান্নাতের শান্তিময় উদ্যানে ফেরেশতা ও অন্যান্য সৃষ্টিজীব যখন সবাই আল্লাহর মহিমার সামনে সিজদায় লীন,
তখন এই মহাপরীক্ষায় একজন বাদ পড়েছিল, তিনি হলো শয়তান। কুরআনে সূরা আরাফে আদমের সৃষ্টি, তাকে প্রদত্ত বিশেষ মর্যাদা এবং শয়তানের প্রতিক্রিয়া বর্ণনা করা হয়েছে। আমি তোমাদের সৃষ্টি করলাম, তারপর তোমাদের রূপ দিলাম, তারপর আমি ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো। তারা সবাই সিজদা করল, কিন্তু ইবলিস তা করল না। সে অন্যদের সঙ্গে সিজদা করতে অস্বীকার করল। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, আমি যখন তোমাকে আদেশ করেছিলাম তখন কি এমন তোমাকে সিজদা থেকে বিরত করল? ইবলিস বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আল্লাহ বললেন, জান্নাত থেকে নেমে যাও, এখানে অহংকার করার কোনো অধিকার তোমার নেই। এখনই বের হয়ে যাও, তুমি সত্যিই লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। ইবলিস বলল, তাহলে আমাকে তাদের পুনরুত্থানের দিন পর্যন্ত সময় দিন। আল্লাহ বললেন, তোমাকে নির্ধারিত সময় পর্যন্ত সময় দেয়া হলো। ইবলিস বলল, আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, তাই আমি তাদের সরল পথে বসে থাকব। আমি তাদের সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে ও বাম দিক থেকে তাদের কাছে আসব, আর আপনি তাদের বেশিরভাগকেই কৃতজ্ঞ পাবেন না। আল্লাহ বললেন, এখান থেকে বের হয়ে যাও, তুমি অভিশপ্ত। আমি অবশ্যই জাহান্নাম পূর্ণ করব তোমার ও তোমার অনুসারীদের দ্বারা, সবাইকে একত্রিত করে। এভাবে শয়তান আল্লাহর সান্নিধ্য থেকে বিতাড়িত হলো, আর জান্নাতের সুন্দর বাগানে তার কোনো স্থান রইল না, কারণ সে আল্লাহর সৃষ্ট মানুষকে সিজদা করতে অস্বীকার করেছিল। ফলে সে চিরতরে অভিশপ্ত হলো। মানুষের প্রতি তার হিংসা তার হৃদয়কে ক্রমশ কালো করে তুলল। শান্তিময় জান্নাত থেকে বিতাড়িত হওয়া তাকে জ্বালাময় ক্রোধে ভরিয়ে দিল। সে তাদের নিখুঁত জীবন নষ্ট করতে চাইল, কিন্তু কিভাবে? তাকে তো জান্নাতে প্রবেশে নিষেধ করা হয়েছে। তবে শয়তানের হাতে ছিল এক শক্তি, ওয়াসওয়াসা, মানে অশুভ ফিসফিসানি। সে মানুষের অন্তর্নিহিত দুর্বলতাগুলো অনুভব করতে পারত এবং তাদের অন্তরে সন্দেহ ও বিভ্রান্তির বীজ বপন করতে পারত। এই ক্ষমতা ব্যবহার করে সে চুপিসারে জান্নাতের ফটকের কাছাকাছি এলো, যেন ছায়া থেকে ভেসে আসা এক কণ্ঠস্বর। সে আদম আলাইসাল্লাম ও হাওয়াকে খুঁজে পেল। সে ছিল তাদের শান্তি ভঙ্গ করার প্রথম পদক্ষেপ নিতে প্রস্তুত। সে জান্নাতের ফটকের কাছে দাঁড়িয়ে শীতল ও ধূর্ত কণ্ঠে ফিসফিস শুরু করল। প্রথমে আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম তাকে উপেক্ষা করার চেষ্টা করলেন, কারণ আল্লাহর নির্দেশ ছিল পরিষ্কার, শয়তান থেকে দূরে থাকো এবং তার ফাঁদে পড়ো না। কিন্তু সেই ফিসফিসানি যেন বাতাসের মতো তাদের মনে প্রবেশ করল। আমি তোমাদের ডাকছি, বলল শয়তান। কেন ভয় পাচ্ছ? কাছে এসো, আমি তোমাদের একটি গোপন কথা বলতে চাই। ধীরে ধীরে আদম ও হাওয়া ফটকের দিকে এগোলেন। শয়তান তাদের ঘিরে ফেলল। এক দুষ্টু হাসি দিয়ে আবার বলল, আমি জানি তোমাদের রব সেই গাছ নিষিদ্ধ করেছেন, কিন্তু কখনো ভেবেছ কেন নিষেধ করেছেন? কারণ যদি তোমরা এর ফল খাও তাহলে তোমরা ফেরেশতাদের মতো হয়ে যাবে, কখনো মরবে না, চিরকাল জান্নাতে থাকবে আল্লাহর নৈকট্যে। এই ফিসফিসানি আদম ও হাওয়ার মনে প্রতিধ্বনিত হতে লাগলো। তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। তারা সন্দেহ করতে শুরু করলেন, ফেরেশতা হওয়া, চিরকাল জান্নাতে থাকা। শয়তান তাদের দুর্বলতা খুঁজে পেয়েছিল। সে ফিসফিস করতে লাগলো, তোমাদের রব তোমাদের এটা থেকে বঞ্চিত করছেন। যদি তোমরা এই গাছ থেকে খাও তাহলে তোমরা এখানে চিরকাল থাকতে পারবে। ধীরে ধীরে আদম ও হাওয়ার দৃষ্টি নিষিদ্ধ গাছটির দিকে ঘুরে গেল। তারা নিজেরাও টের পেলেন না, গাছের ঝুলন্ত ফল তাদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠছে। শয়তান তার পরিকল্পনা সফলভাবে সম্পন্ন করল। সে তাদের মনে ওয়াসওয়াসার বীজ বপন করল এবং সেই বীজকে সন্দেহ ও আকাঙ্ক্ষা দিয়ে শেষ দিল। সে নীরবে হাসল এবং এক পা পিছিয়ে গেল, কারণ এখন আদম ও হাওয়া নিজেদের সঙ্গেই লড়াই করছিলেন। তারপর সেই মুহূর্ত এসে গেল, আদম ও হাওয়া সামান্য সময়ের জন্য আল্লাহর নির্দেশ ভুলে গেলেন এবং নিষিদ্ধ গাছের ফল খেলেন। শয়তানের চতুর পরিকল্পনা সফল হলো। তাদের জান্নাত থেকে বের করে দেওয়ার উদ্দেশ্য পূর্ণ হলো। ইসলামে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করতে হবে। অন্য কিছু ধর্মে এ ঘটনাকে আদমের পাপ হিসেবে দেখা হয়, কিন্তু আমাদের বিশ্বাসে তা নয়। আরবি শব্দ ইনসান অর্থ হলো যে ভুলে যায়। প্রথমে আদম ও হাওয়া গাছটির কাছেও যাননি, এমনকি শয়তান তাদের ফিসফিস করে প্রলুব্ধ করার চেষ্টা করলেও। কিন্তু ধীরে ধীরে সেই ফিসফিস তাদের মনে পরিবর্তন আনলো। তারা ভাবতে শুরু করলেন, হয়তো এই গাছ
তাদেরকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে। শেষ পর্যন্ত তারা সামান্য সময়ের জন্য আল্লাহর নির্দেশ ভুলে গেলেন এবং গাছের ফল খেলেন। যদিও এটি ভুলে যাওয়ার কারণেই হয়েছিল, তবুও এটি একটি ভুল ছিল। এই প্রসঙ্গে একটি হাদিস আছে যা সহিহ বুখারী, মুসলিম ও তিরমিজিতে পাওয়া যায়। একবার আদম আলাইসাল্লাম ও মুসা আলাইসাল্লামের মধ্যে আলোচনা হয়। মুসা আলাইসাল্লাম বললেন, তুমি কি সেই ব্যক্তি নও যিনি একটি ভুল করেছিল এবং মানবজাতিকে জান্নাত থেকে সরিয়ে কষ্টের জীবনে নামিয়ে এনেছিল? আদম আলাইসাল্লাম উত্তর দিলেন, তুমি সেই ব্যক্তি যাকে আল্লাহ ওহির জন্য বেছে নিয়েছেন এবং সরাসরি তার সঙ্গে কথা বলার মর্যাদা দিয়েছেন। আর এখন তুমি আমাকে দোষ দিচ্ছ এমন কিছুর জন্য যা আল্লাহ আমার সৃষ্টি হওয়ার 40 বছর আগে আমার জন্য লিখে রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদম আলাইসাল্লাম সত্য কথা বলেছেন এবং তর্কে জয়ী হয়েছেন। কিছু আলেম বলেন এই সাক্ষাৎ হয়েছিল বারজাখে, মৃত্যুর পর আত্মার জগতে, অর্থাৎ তারা জান্নাতে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মুসা আলাইসাল্লামের ইন্তেকালের পরে। কিছু তাফসির আলেম বলেন, যখন আল্লাহ সূরা বাকারার 30 নম্বর আয়াতে বলেছিলেন, আমি পৃথিবীতে একজন খলিফা স্থাপন করব, এই ঘোষণা আদম আলাইসাল্লামের সৃষ্টি হওয়ার 40 বছর আগে দেয়া হয়েছিল। এখান থেকে বোঝা যায় আল্লাহ আদম আলাইসাল্লামকে পৃথিবীতে বসবাস ও খলিফা হওয়ার জন্য আগেই নির্ধারণ করে রেখেছিলেন। এটি তার তাকদিরে লিখিত ছিল। গল্পে ফিরে আসা যাক। সেই মুহূর্তে তারা ফল খেলেন। জান্নাতের শান্ত পরিবেশ হঠাৎ বদলে গেল। চোখের পলকে তাদের নিষ্পাপ অবস্থা হারিয়ে গেল। নিষিদ্ধ ফল খাওয়ার আগে যে নিষ্কলুষতা ছিল তা আর রইল না। আদম আলাইসাল্লাম ও হাওয়া ছিলেন পবিত্র এবং নিষ্পাপ, ঠিক শিশুদের মতো। যেমন রূপে আল্লাহ তাদের জান্নাতে সৃষ্টি করেছিলেন, তাদের একে অপরের গোপনাঙ্গ সম্পর্কে কোনো সচেতনতা ছিল না। তারা সম্পূর্ণ পবিত্রতায় জীবনযাপন করতেন, পাপ বা অশুভ সম্পর্কে কিছুই জানতেন না। কিন্তু সেই মুহূর্তে তাদের জীবনে এক বিশাল পরিবর্তন ঘটল। তাদের পবিত্র ও নিষ্পাপ মন হঠাৎ সচেতনতায় পূর্ণ হয়ে গেল। তারা একে অপরের গোপন অঙ্গ লক্ষ্য করতে শুরু করলেন, যা আগে কখনো তাদের পরোয়া ছিল না। তা এখন তাদের লজ্জায় আচ্ছন্ন করল। তারা দ্রুত জান্নাতের পাতা তুলে নিজেদের ঢেকে ফেললেন। এই প্রতিক্রিয়া প্রমাণ করল যে মানুষের মধ্যে প্রকৃতিভাবেই লজ্জাশীলতার অনুভূতি রয়েছে, আর উলঙ্গ থাকা মানুষের নৈতিকতার বিরুদ্ধচারণ। তারপর আল্লাহর কণ্ঠ আকাশ ও পৃথিবী কাঁপিয়ে দিল, আমি কি তোমাদের সেই গাছ থেকে বিরত রাখিনি? আমি কি তোমাদের বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আল্লাহর এই বাণী তাদের গভীর অনুশোচনায় ভরিয়ে দিল। আল্লাহর আদেশ স্পষ্ট ছিল এবং তিনি তাদের আগেই সতর্ক করেছিলেন, কিন্তু তারা ওয়াসওয়াসার মানে শয়তানের কুমন্ত্রণা দ্বারা প্রতারিত হয়েছিলেন। আদম আলাইসাল্লাম ও হাওয়া আল্লাহর এই বাণীর ভারে ভেঙে পড়লেন। তারা নিজেদের ভুল বুঝতে পারলেন এবং সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তখনই তারা আল্লাহর রহমতের আশ্রয় নিলেন এবং বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা নিশ্চিতভাবেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এই দোয়া প্রমাণ করল তাদের অনুশোচনা কত গভীর ছিল এবং আল্লাহর ক্ষমার প্রতি তাদের আশা কতটা প্রবল ছিল। তারা জানতেন কেবল আল্লাহর রহমতই তাদের রক্ষা করতে পারে। তাদের এই দোয়া ছিল আল্লাহর প্রতি আনুগত্যের নিদর্শন। ভুল করেও তারা আবার তার দিকেই ফিরে গেলেন, কিন্তু এখন স্পষ্ট হয়ে গেল তারা আর জান্নাতে থাকতে পারবেন না। জান্নাত ছিল পবিত্রতা ও আনুগত্যের স্থান, আর তারা পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। আল্লাহ সিদ্ধান্ত নিলেন তাদের এমন এক স্থানে পাঠানোর যেখানে জীবন হবে সংগ্রাম ও পরীক্ষায় ভরা। এই পৃথিবীতে তারা জান্নাতের শান্ত বাগান ছেড়ে পৃথিবীর কঠিন বাস্তবতার মুখোমুখি হবেন। আল্লাহ তাদের বললেন, তোমরা নেমে যাও একে অপরের শত্রু হয়ে। তোমরা একসময় পৃথিবীতে বসবাস করবে এবং সেখানে তোমরা জীবিকা পাবে। এটি ছিল মানব জাতির নতুন সূচনা। জান্নাতের জীবন শেষ হলো আর পৃথিবীর জীবন শুরু হলো। পৃথিবী হবে তাদের জন্য পরীক্ষা ও সংগ্রামের ক্ষেত্র। আল্লাহ আদম ও হাওয়াকে পৃথিবীর ভিন্ন ভিন্ন স্থানে পাঠালেন। কিছু বর্ণনা অনুযায়ী আদম আলাইসাল্লামকে শ্রীলঙ্কার সেরেন্ডিপ অঞ্চলে এবং হাওয়া আলাইসাল্লামকে আরবের জেদ্দা অঞ্চলে প্রেরণ করা হয়েছিল। ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করার কারণে তারা কিছু সময় আলাদা ছিলেন। এই বিচ্ছেদে তাদের দুনিয়ার জীবনের
বড় পরীক্ষাগুলির একটি হয়ে দাঁড়ায়। প্রত্যেককে ভিন্ন স্থানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন এবং আবার একে অপরের সাথে সাক্ষাতের আশা করলেন। তারা আন্তরিক হৃদয়ে আল্লাহর দিকে ফিরে গেলেন পুনর্মিলন ও তার নৈকট্যের আকাঙ্ক্ষা নিয়ে। ইহুদি ও খ্রিস্টান সূত্রে হাওয়াকে প্রায় নিষিদ্ধ ফল খাওয়ার জন্য দোষারোপ করা হয়েছে। তাওরাতের আদিপুস্তকে বলা হয়েছে হাওয়া শয়তানের ধোকায় পড়ে প্রথমে ফল খেয়েছিলেন এবং পরে আদমকে দিয়েছিলেন। এই কাহিনীতে হাওয়া বেশি সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে দেখানো হয়, যেন তিনিই প্রথম নিয়ম ভঙ্গ করেছেন এবং স্বামীকে প্রভাবিত করেছেন। এই ধারণা থেকেই নারীদেরকে প্রায়শই মূল পাপের জন্য দায়ী করা হয়েছে, বিশেষত খ্রিস্ট ধর্মে। খ্রিস্টান ধর্মতত্ত্বে হাওয়ার এই পাপকে পুরো মানবজাতিকে প্রভাবিত করার বিষয় হিসেবে ধরা হয়েছে, যা ইতিহাস জুড়ে নারীদের নিম্ন মর্যাদায় দেখার একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ইসলামে হাওয়াকে একমাত্র দোষী হিসেবে দেখা হয় না। ইসলাম এই ঘটনাকে ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণভাবে ব্যাখ্যা করেছে। ইসলামে বলা হয়েছে আদম ও হাওয়া দুজনেই সমানভাবে দায়ী ছিলেন। হাওয়াকে পাপের জন্য দায়ী করার এই বিশ্বাসের কারণেই কিছু নারীবাদী গোষ্ঠী আরেকজন নারীর কাহিনীকে তাদের প্রতীক হিসেবে গ্রহণ করেছে। তিনি হচ্ছেন লিলিথ। তাদের বিশ্বাস অনুযায়ী হাওয়া আদম আলাইহিস সালামের প্রথম স্ত্রী ছিলেন না। লিলিথের কাহিনী একটি ইহুদি মিথ থেকে এসেছে। বলা হয় তিনি আদমের পাশে প্রথম নারী হিসেবে সৃষ্টি হয়েছিলেন হাওয়ার আগেই। কিন্তু লিলিথকে সাধারণ নারী হিসেবে বর্ণনা করা হয়নি, বরং স্বাধীনতা ও স্বতন্ত্রতার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই বিশ্বাস অনুযায়ী হাওয়া যেহেতু আদমের পাঁজরের হাড় থেকে সৃষ্টি হয়েছিলেন, কিন্তু লিলিথকে আদমের মতোই মাটির মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল। এই সমান সৃষ্টির কারণে লিলিথ আদমের কর্তৃত্ব মানতে অস্বীকার করেন। তিনি তার সমান হতে চেয়েছিলেন। যখন আদম তাকে আদেশ করার চেষ্টা করলেন, লিলিথের সামনে কঠিন একটি সিদ্ধান্ত দাঁড়ায়, হয় জান্নাতে থেকে আদমের আনুগত্য করা অথবা জান্নাত ছেড়ে দিয়ে নিজের স্বাধীনতা রক্ষা করা। লিলিথ দ্বিতীয় পথ বেছে নেয় এবং জান্নাত ত্যাগ করে। তিনি লাল সাগরের কাছে বসবাস শুরু করলেন। এই সিদ্ধান্তের কারণে তিনি নির্বাসিত হন, কিন্তু লিলিথ তার স্বাধীনতা ছাড়তে রাজি হননি। বলা হয় আল্লাহ তার কাছে ফেরত আনার জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন, কিন্তু তিনি প্রতিরোধ করেন এবং এমনকি নিজের স্রষ্টার কথাও মানেননি। আস্তাগফিরুল্লাহ। এরপর আদম আলাইহিস সালাম সঙ্গীর জন্য প্রার্থনা করলে আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন এবং হাওয়া লিলিথের স্থলাভিষিক্ত হন। কিন্তু সময়ের সাথে সাথে লিলিথের বিদ্রোহ এবং ফেরত আসতে অস্বীকার করা একটি কিংবদন্তি হয়ে দাঁড়ায়। যারা শিশুদের ক্ষতি করার ভয় ছিলেন তারা সেই ফেরেশতাদের নাম লেখা তাবিজ পড়তেন, যাদের লিলিথকে ফেরানোর জন্য পাঠানো হয়েছিল। মিথ অনুযায়ী লিলিথ আদম ও হাওয়ার সুখ দেখে ঈর্ষান্বিত হয়ে সাপের রূপ ধারণ করেন এবং হাওয়াকে ধোঁকা দিয়ে নিষিদ্ধ ফল খাওয়ান, যার কারণে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। লিলিথের এই কাহিনী খ্রিস্টান বাইবেলে পাওয়া যায় না এবং খ্রিস্ট ধর্মও এটাকে অস্বীকার করে। কোরআন কিংবা ইসলামেও এর কোনো উল্লেখ নেই। আদম আলাইহিস সালামের প্রথম স্ত্রী লিলিথ ছিলেন, এই ধারণা শুধুমাত্র ইহুদি পুরাণে পাওয়া যায়। ধারণা করা হয় লিলিথের গল্প বাইবেল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, কারণ এটি ইহুদি ও খ্রিস্টান সমাজের পুরুষতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এই কারণেই আধুনিক নারীবাদী আন্দোলন লিলিথকে একটি প্রতীকে পরিণত করেছে। তিনি হয়ে উঠেছেন নারীদের স্বাধীনতা ও পুরুষের কর্তৃত্ব অস্বীকার করার প্রতীক। এমনকি আজও আধুনিক সংস্কৃতির কিছু অংশে লিলিথকে নারী সংগ্রামের প্রতীক হিসেবে দেখা হয়। তবে আগেই উল্লেখ করা হয়েছে ইসলাম এই ধারণাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। এখন আসা যাক সেই শক্তিশালী ঘটনাগুলোর দিকে যা হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে অবতীর্ণ হওয়ার পর অভিজ্ঞতা অর্জন করেছিলেন। আল্লাহ আজ্জা ওয়াজাল আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সেই একই দিনে আসমান থেকে জমিনে নামালেন যেদিন তারা সৃষ্টি হয়েছিলেন, শুক্রবার সূর্যাস্তের আগে। যখন হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে নামলেন তখন তার উচ্চতা আকাশ পর্যন্ত পৌঁছে গেল, যেমন ছিলেন নবী আদম আলাইহিস সালাম। তার পা শক্তভাবে জমিনে স্থির ছিল আর মাথা আকাশের দিকে উঁচু হয়েছিল, আর মহিমান্বিত আকারে তিনি ফেরেশতাদের তাসবিহ, আল্লাহর প্রশংসা শুনতে পেতেন। এই শব্দগুলো তাকে জান্নাতের কথা মনে করিয়ে দিত এবং তার অন্তরে প্রশান্তি আনত। কিন্তু এরপর
আল্লাহ আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লাম উভয়ের উচ্চতা কমিয়ে 6 হাত বা প্রায় 40 মিটার করলেন। সেই মুহূর্ত থেকে আর কেউই ফেরেশতাদের তাসবিহ শুনতে পারলেন না। এটিই ছিল পৃথিবীতে হাওয়া আলাহিসাল্লামের পরীক্ষার অংশ। এখন তাকে এই নতুন জীবনের সাথে মানিয়ে নিতে হবে এবং জান্নাত থেকে দূরে থাকার কষ্ট সহ্য করতে হবে। তিনি নিজেকে পেলেন আরবের জেদ্দার গরম ও শুষ্ক ভূমিতে। সেই মুহূর্তে তিনি প্রকৃত অর্থেই একাকিত্ব অনুভব করলেন। চারদিকে শূন্যতা, পাশে আদম আলাহিসাল্লাম নেই। এতে তার মনে গভীর দুঃখ ও অসহায়ত্ব ভর করল। জান্নাতে সবকিছু ছিল সহজ, প্রয়োজন মুহূর্তেই পূর্ণ হতো, সর্বত্র শান্তি বিরাজ করত। কিন্তু এই নতুন জগতে জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন। সময়ের সাথে সাথে হাওয়া আলাহিসাল্লামের অন্তরের ব্যাকুলতা আরও প্রবল হতে লাগল। দূরে হাজার হাজার কিলোমিটার দূরে আদম আলাহিসাল্লামও একই রকম অনুভব করছিলেন। তিনি প্রায়ই তার প্রভুর কাছে দোয়া করতেন, নিজের এবং তার স্ত্রীর জন্য ক্ষমা চাইতেন। দুজনেরই গভীরভাবে জানা ছিল এই বিচ্ছেদ আসলে এক পরীক্ষা। হাওয়া আলাহিসাল্লাম জেদ্দায় দিন কাটাতেন দোয়া আর ধৈর্যের সাথে। তার দৃঢ় চরিত্রই তাকে বাঁচিয়ে রাখত। এখন তাকে কঠোর পরিশ্রম করে জীবনযাপন করতে হতো। জিবরাইল আলাইহিসসালামের শিক্ষার মাধ্যমে তিনি টিকে থাকার উপায় শিখে নিলেন। তিনি প্রকৃতির কঠিনতার মুখোমুখি হলেন, শিখলেন কিভাবে গাছপালার যত্ন নিতে হয় এবং প্রাণীদের বশে আনতে হয়। পৃথিবীর জীবনে তিনি মানিয়ে নিলেও জান্নাতের প্রতি আকাঙ্ক্ষা তার হৃদয় থেকে কখনো মুছে যায়নি। প্রতিটি সকালে তিনি আশা করতেন আবার কবে আদমকে দেখতে পাবেন। যদিও তারা দুজনেই বহুবার মিলনের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, সেই দোয়া তখনও কবুল হয়নি। অবশেষে সেই মুহূর্ত এলো যখন আদম আলাইহিসসালাম দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন মুহাম্মদের সম্মানের জন্য। এই দোয়ার পর তার তওবা কবুল করলেন। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে মুহাম্মদ সম্পর্কে জানো? আদম আলাইহিসসালাম উত্তর দিলেন, হে আমার প্রভু, যখন আপনি আমার দেহে প্রাণ দিলেন আমি চোখ খুলে দেখলাম আপনার নামের পাশে মুহাম্মদের নাম লেখা। তখন আমি ভাবলাম, যার নাম আমার প্রভুর নামের পাশে লেখা তিনি অবশ্যই আপনার সবচেয়ে প্রিয় বান্দা। এ কারণেই আমি তার সম্মানের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করেছি। আল্লাহ বললেন, হ্যাঁ, তুমি সত্যি বলেছ হে আদম, নিশ্চয়ই তিনি আমার সবচেয়ে প্রিয় বান্দা। তিনি তোমার সন্তানদের মধ্য থেকে শেষ নবী হবেন। তার সম্মানের জন্য আমি তোমাকে এবং হাওয়াকে ক্ষমা করে দিলাম। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। মানবজাতির প্রথম স্বামী স্ত্রী পুনর্মিলিত হলেন আরাফাত পাহাড়ে। হাওয়া আলাইহিসসালামের হৃদয়ের ঝড় থেমে গেল মুহূর্তেই যখন তিনি আদম আলাইহিসসালামকে দেখলেন। আরাফাত শুধু তাদের মিলনের স্থানই নয়, বরং এক নতুন সূচনার প্রতীক হয়ে উঠল। হাওয়া আলাইহিসসালাম তার স্বামীর পাশে শান্তি পেলেন এবং তারা একসাথে পৃথিবীতে নতুন জীবনের পথে এগিয়ে গেলেন। এই আনন্দঘন পুনর্মিলনের পর আল্লাহ আদম আলাইহিসসালামকে কাবা তৈরির নির্দেশ দিলেন। এটি হবে পৃথিবীর প্রথম স্থান যা আল্লাহর ইবাদতের জন্য উৎসর্গ করা হবে। এই নির্দেশ পেয়ে আদম আলাইহিসসালাম মক্কার দিকে রওনা হলেন। বর্ণনা অনুযায়ী জিবরাইল আলাইহিসসালাম তাকে কাবার স্থান দেখিয়ে দিলেন এবং একসাথে তারা এর ভিত্তি স্থাপন করলেন। এই পবিত্র স্থাপনা নির্মাণকালে আদম আলাইহিসসালাম গভীর আধ্যাত্মিকতা অনুভব করলেন। প্রতিটি পাথর তিনি আল্লাহর প্রতি তার ভক্তি ও আনুগত্যের প্রতীক হিসেবে স্থাপন করলেন। কাবা নির্মাণ শেষ হলে আদম আলাইহিসসালামকে শেখানো হলো কিভাবে তাওয়াফ করতে হয়। কাবা ঘিরে হাঁটার এই কর্ম পৃথিবীতে আল্লাহর প্রতি প্রথম আনুগত্য ও ইবাদতের নিদর্শন হয়ে গেল। এই মহৎ কাজ সম্পন্ন করার পর আদম আলাইহিসসালাম হাওয়াকে নিয়ে দামেস্কে বসবাস শুরু করলেন এবং নতুন জীবন শুরু করলেন। হাওয়া আলাইহিসসালাম, যিনি আগে থেকেই মানব জাতির প্রথম নারী হিসেবে পরিচিত ছিলেন, এখন অর্জন করতে চলেছেন আরেকটি উপাধি, মানব জাতির প্রথম মা। হাওয়া আলাইহিসসালাম মানব প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য এক মহান দায়িত্ব বহন করেছিলেন। মানব ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হয়েছিল। এই ভূমিগুলোই হয়ে উঠল মানুষের বংশবৃদ্ধির স্থান। আল্লাহর বরকতে হাওয়া আলাইহিসসালাম 21 বার সন্তান প্রসব করেছিলেন। প্রথম 20 বার তিনি যমজ সন্তান দেন, প্রতিবার একজন ছেলে ও একজন মেয়ে। এরা ছিল মানব পরিবারের প্রথম ফুল। কিন্তু 21তম প্রসবে ভিন্ন কিছু ঘটল। এবার শুধুমাত্র একজন ছেলে জন্ম নিলেন, প্রবীণ শীস আলাইহিসসালাম। তিনি ছিলেন
আল্লাহর দেয়া সবচেয়ে বড় উপহারগুলোর একটি। শীশ আলাইহিসসালাম মানবজাতির ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য একজন নবী হন। কিন্তু মানব ইতিহাস শুধু সৌন্দর্য দিয়ে ভরা ছিল না। হাওয়া আলাইহিসসালামের জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তগুলোর একটি এসেছিল তার নিজের সন্তানদের মধ্যকার এক মর্মান্তিক ঘটনায়। কাবিল ও হাবিলের মধ্যে দ্বন্দ্ব মানব ইতিহাসের প্রথম হত্যার দিকে নিয়ে যায়। হাওয়া আলাইহিসসালাম একজন মায়ের জন্য সবচেয়ে ভয়াবহ কষ্টের সম্মুখীন হন। এক সন্তানকে কবর দিতে হয়, আরেকজনকে হারাতে হয় শয়তানের পথে। এই মর্মস্পর্শী ঘটনা তার হৃদয় ভেঙে দেয়। আদম ও হাওয়া আলাইহিসসালাম তাদের সন্তান হারানোর শোকে 100 বছর কেঁদেছিলেন। বহু বছর কেটে গেল। কিছু সূত্র অনুযায়ী আদম আলাইহিসসালাম 2000 বছর বেঁচে ছিলেন। আদম আলাইহিসসালামের মৃত্যুর 40 বছর পর হাওয়া আলাইহিসসালাম ইন্তেকাল করেন, যেমন আল্লাহ নির্ধারণ করেছিলেন। তার কবর কোথায় সে বিষয়ে সঠিক প্রমাণ নেই। অনেক বর্ণনায় বলা হয় তিনি মক্কার কাছে জান্নাতুল মুআল্লায় সমাহিত আছেন। আবার অন্য এক বিশ্বাসে বলা হয় তিনি শ্রীলঙ্কায় বিশাল এক কবরস্থানে শুয়ে আছেন আদম আলাইহিসসালামের পাশেই। হাওয়া আলাইহিসসালামের জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত নিঃসন্দেহে ছিল যেদিন তার সন্তানরা কাবিল ও হাবিল পরস্পরের বিরুদ্ধে লড়েছিল এবং তা মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়েছিল। একজন সন্তান আরেকজনকে হত্যা করার মুহূর্তটি ছিল তার জীবনের সবচেয়ে অন্ধকার দিন। এই ঘটনা শুধু তাকেই নয়, পুরো মানবজাতিকে দুঃখের গভীরে নিমজ্জিত করেছিল। দুঃখজনকভাবে যে পৃথিবী হাওয়া আলাইহিসসালামের চোখের জল দেখেছিল আজও শান্তি খুঁজে পায়নি। বর্তমানে পৃথিবীতে 8 বিলিয়ন মানুষ রয়েছে। আমরা সবাই হাওয়া আলাইহিসসালামের সন্তান ও নাতি নাতনি। কিন্তু কাবিল ও হাবিলের লড়াইয়ের মতো মানব ইতিহাসের বড় অংশই ভরা যুদ্ধ, ভ্রাতৃঘাতী সংঘাত আর অকারণে নিরীহ মানুষের রক্ত ঝরানো। প্রতিদিন হাজারো নিরপরাধ মানুষ, নারী, শিশু এবং অন্যরা এই সংঘাতে প্রাণ হারাচ্ছে। যদি হাওয়া আলাইহিসসালাম আজ বেঁচে থাকতেন তবে তিনি মানবজাতির এই অবস্থা দেখে গভীর বেদনা অনুভব করতেন। তার হৃদয় সহ্য করতে পারত না তার সন্তানদের একে অপরকে হত্যা করতে দেখে। কিন্তু আমরা দাঁড়ানোর পরিবর্তে চুপচাপ চোখ বন্ধ করে বলি এটা আমাদের সমস্যা নয়। মনে রাখবেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়কে থামায় সেই অন্যায় তাকে ক্ষতি করবে না। তাই আমরা যদিও সবকিছু বদলাতে পারবো না, অন্তত অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তো তুলতে পারি, যাতে একদিন সেই একই পরিণতি আমাদের কাছে না আসে। আমাদের ভিডিওর এখানেই সমাপ্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এরকম আরও ভিডিও মিস না করেন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটিও লিখে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ আপনাকে হেফাজত করুন।